বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা, মুসলমান একটু চিন্তা করুন, কতদিন আপনি বাঁচবেন, কোন মুহূর্তে আপনি মারা যাবেন গ্যারান্টি নাই। হে যুবকেরা শুনে রেখে দেন, ইন্টারনেটে একটা ভাইরাল হয়েছে ভিডিও, আপনারা দেখেছেন। একজন মহিলা স্টেজে পারফর্ম করছে, বাবা একজন পারফর্ম করছে, একজন মহিলা, ভাই আমার একজন মহিলা স্টেজে পারফর্ম করছে, করতে করতে হঠাৎ করে তার পারফর্মিং চলার সঙ্গে সঙ্গে হঠাৎ করে পড়ল আর মারা গেল। সে জানতো না লাইভ ভিডিওর মাঝখানে সারা পৃথিবীর মানুষ দেখতে পেল স্টেজে একটা মহিলা পারফর্মিং করতে করতে হঠাৎ করে পড়ল আর মারা গেল। অর্থাৎ সে নিজেও জানে না, মানুষ জানে না, কমিটির লোকেরা জানে না যে এই মানুষটা, মহিলাটা এখনই মারা যাবে। হে যুবকেরা, আবার আমার আল্লাহ মানুষকে কিভাবে বাঁচান, ইন্টারনেট সার্চ করবেন আপনি পাবেন, সারা পৃথিবীতে নিউজ হয়েছে। কয়েকদিন আগের ঘটনা আমি বলছি। চিলি বলে একটা দেশ আছে, ছোট্ট দেশ বাবা, এই চিলি বলে একটা দেশ, সেই দেশের ভাই আমার সমুদ্র সৈকতে বাপ বেটা দুজন মিলে ভাই আমার সেখানে ভাই আমার যে ওই ছোট ছোট বোট আছে, বোটিং করা, হাই স্পিড বোটে করে তারা বোটিং করছে। এর মধ্যে একটা অ্যাডভেঞ্চার আছে, সেই অ্যাডভেঞ্চার তারা রপ্ত করছে, তারা আনন্দ অনুভূতি করছে, কিন্তু তারা বুঝতে পারেনি একটা বিশাল মাপের নীলতিমি এসে তাদের সন্তানকে গিলে খেয়ে ফেলবে। হে তরুণ যুবকেরা, বাপ এবং বেটা চিলি দেশের সমুদ্র সৈকতে তারা অ্যাডভেঞ্চার নেওয়ার জন্য তারা ট্রেকিং করছে, ছোট ছোট হাই স্পিড বোটে করে তারা ভ্রমণ করছে, আনন্দ কৌতুক আনন্দ ভাই আমার অ্যাডভেঞ্চার তৈরি করার জন্য। ছেলেকে ক্যামেরা করছে, বাপ ক্যামেরা করছে ছেলেকে, ক্যামেরা করতে করতে দেখেন হঠাৎ করে ছেলের ওই বোট সমেত ছেলেকে আর দেখতে পায় না। হঠাৎ তার পাশে ভেসে উঠল একটা বিশাল মাপের নীলতিমি। ওই নীলতিমি মাছটা তার ছেলেকে এবং ওই বোট সমেত পুরোটা গিলে ফেলল। বাপ ভয় পেয়ে গেছে, বাপ বলেন আমি ভয় পেয়ে গেলাম, আমার ছেলেকে আর কিছু সময়ের জন্য আমি দেখতে পেলাম না। হঠাৎ করে কিছু সময় পরে, কয়েক মুহূর্ত পরে আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই নীলতিমি তার পেটে আর হজম করতে পারল না। ওই বোটিং সমেত বোট সমেত ওই সন্তানকে আর হজম করতে না পেরে তৎক্ষণাৎ পানির মধ্যে ওই সন্তানকে এসে উগলে দেয়। জীবন্ত অবস্থায় মাছের পেট থেকে ওই সন্তান ফিরে এসে নিজের বিবৃতি দিয়ে জানায়, আমি ভেবেছিলাম আমি মারা গেছি, মাছের পেটের ভিতর অন্ধকারে যখন ঢুকলাম আমি মনে মনে চিন্তা করলাম আর আমার কোনো বাঁচার রাস্তা নাই। সারা পৃথিবীতে নিউজ হয়েছে, ইন্টারনেট সার্চ করলে পাবেন। সেই ছেলে তখন বলে আল্লাহর কুদরতি ক্ষমতায় মহান আল্লাহ চেয়েছেন, তাই আমি আবার পুনরায় মাছের পেট থেকে জিন্দা বেরিয়ে এসেছি। জোরে হবে না? আমার আল্লাহ বলছেন ততক্ষণ পর্যন্ত মানুষ মরবে না যতক্ষণ না তার মৃত্যুর সময় নির্ধারণ হবে। ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা, 1 মুহূর্ত এদিক ওদিক করা হবে না। যদি মওতটা আমার লেখা থাকে, মোহেবুল্লাহ হুসাইন এই মালঞ্চর এখানে ওয়াজ করতে করতে মারা যাবে, তবে এখনই মারা যাবে। আবার যদি লেখা থাকে মোহেবুল্লাহ হুসাইনকে গুলি করলেও মরবে না, তো 10টা গুলি খাওয়ার পরও বেঁচে থাকবে। এই ক্ষমতা কে দিয়েছে? এই জন্য পৃথিবীর কোনো মানুষ আপনাকে মারতে পারবে না, আবার পৃথিবীর কোনো মানুষ আপনাকে বাঁচিয়ে রাখতেও পারবে না। সবের মালিক কে? সবের মালিক কে বলে? আল্লাহ। জোরে বলেন কে? সবের মালিক হলেন আল্লাহ। সেই আল্লাহর উপর আমাদের ভরসা রাখতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহকে কেন বিশ্বাস করবেন? আল্লাহর নির্দেশনা কেন মানবেন? হে যুবকেরা শুনুন,
অল্প কিছুদিন আগে আপনি দেখেছেন কাবা শরীফ তওয়াফ করছে একজন ব্যক্তি, যিনি পায়জামার পরনে একটা ইহরামের পোশাক, গায়েতে একটা ইহরামের পোশাক, দুইটো ইহরামের পোশাক পরে কাবা শরীফ তওয়াফ করছেন একজন ব্যক্তি। হে তরুণেরা, যুবকেরা, এমন সময় কাবা শরীফ যখন তওয়াফ করা হয় তখন মাথায় কোনো কিছু রাখা হয় না, মাথাটা খালি মাথায় থাকে। শরীরের কিছু অংশ দেখতে পাওয়া যায়, ঘাটটা, অনেক সময় হাতটা, এগুলো দেখা যায়। ভাইরা আমার, ইন্টারনেটে ভাইরাল হয়েছে, আপনি দেখতে পাবেন। ভাই আমার, এটা এই যে সামনে কয়েক মাস আগের কথা বলছি, ইন্টারনেটে ভাইরাল হয়েছে। ভাই আমার, ওমরা হজ করতে গেছেন একজন ব্যক্তি, তার সারা শরীরের কয়েকটা অংশ, ঘাটটা, হাতটা দেখা যাচ্ছে, ঘাড়ে, হাতে তার ভাই আমার ট্যাটু করা, ট্যাটু। এই ট্যাটুওয়ালা শরীর নিয়ে তিনি আল্লাহর বাইতুল্লাহ কাবা শরীফ তওয়াফ করছেন। মানুষ অবাক হয়ে গেল। হে তরুণ যুবকেরা, মানুষ চিন্তা করে শরীরে রং করার পরে যদি ওযু করে, ওযু হবে ভাই? এরকম হবে? হবে না। অনেকে দেখবেন মায়েরা, বোনেরা নখ পালিশ ব্যবহার করে। এই নখ পালিশ ব্যবহার করে যদি আপনি ওযু করেন, ওযু আপনার হবে না। শরীরে রং করলে, রং করার পরে আপনি যদি ওযু করেন, ওযু হবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় ইন্টারনেটে ভাইরাল হয়ে গেল, চারিদিকে খবরটা ছড়িয়ে পড়ল। ওই ব্যক্তিটাকে মিডিয়ার সামনে আনা হলো, মিডিয়ার সামনে জিজ্ঞাসা করা হলো, হুয়ারেও, আপনি কে, আপনার পরিচয়টা কি? সেই সময় ওই ব্যক্তিটা বললেন, আই অ্যাম ব্লগার, আমি একজন ব্লগার ইন আমেরিকা, আমি আমেরিকার একজন প্রখ্যাত ব্লগার। হে তরুণ যুবকেরা, ব্লগার কাদের বলে জানেন? যারা বিভিন্ন বিষয় নিয়ে ইন্টারনেটে বক্তব্য রাখেন, বিভিন্ন বিষয় নিয়ে তার মূল উৎপাদন করেন, তার আসল বিষয়বস্তুটা তুলে ধরেন, নিজের ব্যাখ্যা অনুযায়ী সেই বিষয়ের উপর বক্তব্য রাখেন, এদের বলা হয় ব্লগার। লেখালেখিও করেন, বক্তব্য রাখেন। এইরকম পৃথিবী বিখ্যাত আমেরিকার একজন বিখ্যাত ব্লগার, নাম হলো তার মিস্টার জোসেফ। এই মিস্টার জোসেফকে যখন জিজ্ঞাসা করা হলো, হে মিস্টার জোসেফ, আপনি বলুন আজকে বাইতুল্লাহ কিভাবে এলেন? আপনার গায়ে হাতে ট্যাটু কেন করা? কারণটা আপনি একটুখানি বলুন। কারণ ট্যাটু করে ওযু করলে তো ওযু হয় না, ট্যাটু করে নামাজ পড়লে নামাজ তার হয় না। মুসলমানের ছেলে এখন দেখবেন ট্যাটু ফ্যাটু করছে, করছে না, করেনি? অনেকেই দেখবেন মুসলমানের ছেলেরা এখন ট্যাটু করছে, দেখবেন ভাই আমার, গায়ে হাতে ট্যাটু করে। আর আপনার কি বলে, আপনার মাথার চুল, সে চুলের স্টাইল দেখলে মাথা খারাপ। এই পরশুদিন হঠাৎ করে আমাকে একজন দেখাচ্ছে, হুজুর ওই ছেলেটা যাচ্ছে, দেখুন চুলটা দেখুন, ওপরে চুলটার দিকে তাকিয়ে দেখলাম নৌকা, মাথায় নৌকা স্টাইলে, মানে বুঝতে পারছেন, চারিদিক সব ফাঁকা, খালি এখানটা এরকম একটা টিকিটা, এরকম একটা নৌকা। সর্বনাশ, কোথা থেকে যে এইসব শিখলো এরা, কে জানে, আল্লাহ জানে কি যে এদের হবে। আজকে মানুষ কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে যদি না চিনতে পারে নিজ প্রভুকে, কি হবে মানুষ হয়ে। মানুষগুলো করছে দেখো খোদারি ওই অবাধ্যতা, দিনে রাতে নামাজ ছেড়ে ধরছে তারা পাটির ধ্বজা, নেতার ওই পেছন ধরে ঘুরছে তারা বনব নিয়ে। যদি একটা টিকিট পাই জমবে খেলা, কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে, কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে যদি না থাকতে পারে পিতা মাতার কষ্টে পাশে, কি হবে ছেলে সেজে। আজকাল করছে ছেলে পিতা মাতার জায়গা জমি, জীবন দশাতে তাদের নিজের নামে লেখা পড়ি। আজকাল করছে ছেলে পিতা মাতার জায়গা জমি, জীবন দশাতে তাদের নিজের নামে লেখা পড়ি। ছেলের ওই বিয়ে হলে ঘর জামাই যাচ্ছে চলে,
ছেলের ওই বিয়ে হলে ঘর জামাই যাচ্ছে চলে, অথবা আলাদা হলো মাকে ছেড়ে, অথবা আলাদা হলো মাকে ছেড়ে, কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে। কথা ঠিক না ভুল বলে? একটা কবিতা মাঝখানে বলে দিই, অনেক কথা বাদ যায় তো, এই কবিতার মধ্যে সব ঢোকানো আছে। এই জন্য এই কবিতাটা যদি কেউ একটু বুঝে নেয়, অন্তত এই কবিতাটার মাধ্যমেই তার হেদায়েত আল্লাহ দিলে নসিব হয়ে যেতে পারে। এই জন্য এই কবিতাটা আমারই লেখা, একটু মাঝে মাঝে বলে দিই মনে পড়লে। কি হবে নারী সেজে, কি হবে নারী হয়ে, কি হবে নারী হয়ে, যদি না চলতে পারে এই দুনিয়ায় বোরকা পরে, যদি না চলতে পারে এই দুনিয়ায় বোরকা পরে, কি হবে নারী হয়ে। আজকাল চলছে দেখো নারীগুলো বেপরদায়, গায়ে হাতে ট্যাটু এঁকে জিন্স গেঞ্জি পরছে রে ভাই, চোখে আইলাইনার ঢেলে গালে গাল পালিশ মেরে, চোখে আইলাইনার ঢেলে গালে গাল পালিশ মেরে, সমাজটা দিল এরা রসা তলে, সমাজটা দিল এরা রসা তলে, কি হবে নারী সেজে, কি হবে নারী হয়ে, কি হবে ছাত্র সেজে, কি হবে ছাত্র সেজে, কি হবে ছাত্র সেজে, যদি যাই সময়টা ওই ফ্রি ফায়ার আর পাবজি খেলে। আছে না নাই? এখানকার ছেলেরা ফ্রি ফায়ার পাবজি সব খেলে না, সব ভালো ছেলে। কি কি হবে ছাত্র সেজে, পরীক্ষা দিতে যাচ্ছে, মাধ্যমিক পরীক্ষা যাওয়ার আগে চায়ের দোকানে দাঁড়িয়ে দুটান সিগারেট মেরে দিচ্ছে, খুব টেনশনে আছি, তাই দুটান মেরে দিল সিগারেট, বুঝতে পারছো? দুটান মেরে দিয়ে পরীক্ষা দিয়ে ঢুকে গেল। আমি নিজে ইনভিজিলেটর, বুঝলেন তো, আমি নিজেই ইনভিজিলেটর মাধ্যমিকের পরীক্ষার গার্ড দিয়ে, আজকেও গার্ড দিয়ে এসেছি। তো কি গন্ধ বেরোচ্ছে কেন গা থেকে, সর্বনাশ করেছে, কিছু বলতেও পারছি না। ছাত্র হয়, মাধ্যমিক দিতে এসেছে, এখন কিছু বকে ফোকে দিলে আবার যদি টেনশন হয়ে যায়, বিপদ হয়ে যাবে। হুজুর এমন বকে দিল, স্যার এমন বকে দিল, মাধ্যমিকে টেনশন হয়ে গেল। তিনটে স্কুলের সিট আমার স্কুলে, তিনটে স্কুলের সেন্টার। তো যাই হোক, তো বুঝতে পারছি ছেলে দুটান মেরে দিয়ে চলে এসছে, বুঝতে পারছেন? তো এখন যা অবস্থা, পরীক্ষা দিয়ে বেরিয়ে পরীক্ষা খারাপ, ফের চায়ের দোকানে ফের ঢুকে ফের দুটান মারছে। এখন মুসলমানের ছেলেও এইসব করছে, আর বাকিরা আছে সব মোটামুটি, বুঝতেই পারছে না কি বলবো। কি হবে ছাত্র সেজে, কি হবে ছাত্র সেজে, যদি তার কথাতে ওই কি হবে ছাত্র সেজে, যদি যাই সময়টা ওই ফ্রি ফায়ার আর পাবজি খেলে, কি হবে ছাত্র সেজে। আজকাল ছাত্র দেখো সিগারেটের ধোঁয়া মারে, বাটি চুল লাল করে কুরুক মুরগি ওরা সাজে। আজকাল ছাত্র দেখো সিগারেটের ধোঁয়া মারে, বাটি চুল লাল করে কুরুক মুরগি ওরা সাজে। না পরে ফাঁকি মেরে, না পরে ফাঁকি মেরে মিথ্যা বাবা মাকে বলে। বাবা মনে মনে করছে আমার ছেলে বিরাট পড়ছে, ওরে বাবা বাবা, ছেলে আমার রাত দিন পড়ছে, সকালবেলা টিউশন, বিকালবেলা টিউশন, সন্ধ্যাবেলা টিউশন, হ্যাঁ, আর প্রত্যেকদিন 6 বার করে সিগারেট খায়, বুঝতে পারছেন? যখনই টিউশনে বেরোয় আগে চায়ের দোকানে ঢুকবে, সিগারেটের টান মারবে, তবে টিউশনে যাবে, বুঝতে পারছেন? বাপ তো কিছু খবরই রাখে না, ছেলে আমার বিরাট পড়ছে, ও যা পড়ছে ওই জানে। পরীক্ষার সময় দেখছি ঘন্টার পর ঘন্টা বসে, কিলে লেখ রে আজকে ইতিহাস পরীক্ষা লেখ। আরে ইতিহাস তো সব ছেলেরা বেশি লেখে, লেখ। আমরা ছোটবেলায় কত খাতা নিতাম, পাতা নিতাম, নিয়ে লিখতাম, তার পাতাই নিতে পারছিস না, লিখতি খাতা ভর্তি হচ্ছে না, সব তো শর্ট কোশ্চেন, কটা ব্রড কোশ্চেন আছে লেখ, শর্ট কোশ্চেন নালে পরে দেখিস কি হবে না হবে, অন্তত ব্রড কোশ্চেন গুলো লেখ। চুপ করে, স্যার পাচ্ছি না হুজুর, স্যার পাচ্ছি না। কি রে, কি অবস্থা, পড়াশোনা কিচ্ছু করিস না তার মানে? হ্যাঁ, হাই রে হাই। তো পড়াশোনা করবে কি করে? রাত দিন তো মোবাইলে ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, চায়ের দোকানে ঢুকে সিগারেটের টান মারে। বাপ মনে মনে হচ্ছে বিরাট পড়ছে মনে হয়। মাঝে মাঝে খবর রাখবেন ছেলে কি করছে, কোথায় পড়তে যাচ্ছে, পড়তে গিয়ে বেড়াতে পালাচ্ছে না তো, পড়তে গিয়ে সিনেমা হলে ঢুকছে না তো, লক্ষ্য রাখতে হবে। ওই হাল ছেড়ে দিলেই গেল, বুঝতে পারছেন? ছেলেরা আর পড়াশোনা কিছু হবে না। কি হবে ছাত্র সেজে,
আজকাল ছাত্র দেখো সিগারেটের ধোঁয়া মারে, বাটি চুল লাল করে কুরুক মুরগি ওরা সাজে, না পরে ফাঁকি মেরে মিথ্যা বাপ মাকে বলে, না পরে ফাঁকি মেরে মিথ্যা বাপ মাকে বলে, লাইফে পাইপ ওরা দিল ভরে, কি হবে ছাত্র সেজে, কি হবে ছাত্র সেজে, কি হবে হুজুর সেজে, কি হবে হুজুর সেজে। এই মুসলিম সমাজে আমার মতো হুজুরগুলো যত ফিতনা করছে, কথা ঠিক না ভুল বলেন? একটু হ্যাঁ হুতান, কথা ঠিক না ভুল? যত ফিতনা মুসলমানদের ভিতরে লাগাচ্ছে এই হুজুরগুলো, যে হুজুরগুলো সবাইকে এক করে রাখা দরকার ছিল। কওমের উন্নতি করতে গেলে এক করতে হবে, হোক না সে যে সিলসিলার, যে মাযহাবের, যে দলের। এমন কথা বলবো না যার দ্বারাই সিলসিলায় মাযহাবে দলে ঝগড়া লেগে যায় সকালবেলা, এমন কথা বললে হবে না। এমন কথা বলতে হবে যে আমাদের মৌলিক বিষয়ে তো সবার মধ্যে মিল আছে। যারা একেবারে ভাই আমার ইসলামের খেলাফ কাজ করে সেটা আলাদা, যারা ইসলাম মানে তারা কিন্তু মৌলিক বিষয়ে সবাই মিল আছে। কালেমা তারাও মানে, কাবাকে কিবলা তারাও মানে, কোরআন মাজিদকে কিতাবুল্লাহ তারাও মানে, আমাদের নবীকে আখিরি নবী আখিরি জামানার পয়গম্বর তারাও মানে। হ্যাঁ, তাই মৌলিক বিষয়টাই সবাই মিল আছে। ফুরফুরা শরীফ, তবলিগ জামাত, দেওবন্দি, বেরলেবি, হ্যাঁ এরা সবাই মিল আছে, মোটামুটি সবাই মিল আছে। আমলগত তফাৎ আছে, আর কয়েকটা দল আছে যাদের ঈমানগত তফাৎ আছে, ঈমানের ক্ষেত্রে গন্ডগোল আছে, কিছু কয়েকটা দল আছে, কিন্তু ম্যাক্সিমামটাই মিল আছে। কিন্তু আজকে দেখুন একই সিলসিলার এই হুজুর ওই হুজুরকে দেখতে পারে, এই বক্তা ওই বক্তাকে দেখতে পারে না, এই মাওলানা ওই মাওলানাকে দেখতে পারে না। যখনই দেখবেন এই যে শবে বারাত আসলো, শবে বারাতের সময় বক্তা বলে দিল, এক বক্তা ভাইরাল হয়ে গেল। এখন এরকম বক্তা যদি আমি বক্তব্য দিই, আমি যদি উল্টো পাল্টা এরকম কথা দুটো বলি, সকালবেলা দেখবেন সব ভাইরাল হয়ে যাবে, লক্ষ লক্ষ ভিউ হয়ে যাবে। হ্যাঁ, আমি মনে মনে করি বাপরে, কিন্তু লোকে যে আমাকে পাগল মনে করে দেখছে সেটা আমি ভাবছি না। আমার যে কোয়ালিটি কত লো জায়গায় চলে যাচ্ছে সেটা আমি ভাবছি না, আমি মনে মনে করছি আমাকে লোকে দেখছে। বক্তা বক্তব্য দিতে গিয়ে বলে দিল শবে বারাতের রাত্রিতে, শবে বারাতের রাত্রিতে নামাজ পড়া, মসজিদে ইবাদত করা বেশ্যাখানায় যাওয়ার সমান। বলুন না নাউজুবিল্লাহ। তো এই রকম কথা বললে ভাইরাল হবে না? হবে না? এটা আমি বললেও ভাইরাল হবে, কিন্তু বললে আমার ঈমান থাকবে? ওই ঈমানের পরোয়া করে না, ওই একটা ধরে রেখে দিয়েছে পরে তওবা করব আল্লাহ মাফ করে দেবে। অত সহজ, এসো না আল্লাহর কাছে, তওবা করলে মাফ হয়ে যায়। ভাবছো যে না জেনে অন্যায় করেছে, তওবা করেছে মাফ হবে। তুমি জেনে যদি অন্যায় করো, তওবা করলে মাফ হবে কি করে? অত সহজ নাকি? তুমি ইচ্ছা করে তো অন্যায় করছো, পানিশমেন্ট তোমাকে নিতে হবে, সাজা তোমাকে নিতে হবে, জেল তোমাকে খাটতে হবে। একে লোকে নামাজ পড়ে না, যদি শবে বারাতের রাত্রিতে একটু নামাজ বেশি পড়ে, পরের দিনে একে যদি একটু রোজা রাখে, নফল রোজা রাখে, তুমি বলছো হারাম, বেদাত। কোথায় পেলে বেদাত? কোথায় পেলে হারাম? হারাম বলতে গেলে, বেদাত বলতে গেলে তোমাকে দলিল দিতে হবে। আরে নবীর যুগে অনেক কিছুই ছিল না, পরবর্তীকালে এসেছে, সবই তো বেদাত। তো বেদাতের কটা ভাগ? বেদাতের কিসম কটা? কটা কিসম? হাউ মেনি কিসম অফ বেদাত? কটা ভাগ বেদাতের? বেদাতের ডেফিনেশন দাও, ইউ টেল মি ডেফিনেশন অফ বেদাত। বেদাতের ব্যাখ্যা দাও। বেদাত হলো একটা নেকি জনিত বেদাত, যে বেদাতটা করলে সওয়াব আছে, গুনাহ নাই। যেমন নবীর যুগে একটা ভাই আমার, এই যে ধরুন নবী পাকের যুগে টাইলস দেওয়া, এসি লাগানো, ভাই আমার দোতলা তিনতলা মসজিদ ছিল না। এখনকার যুগে টাইলস দেওয়া, এসি লাগানো, দোতলা তিনতলা মসজিদ হয়েছে মানুষের সুবিধার্থে। এটাও বেদাত, কিন্তু এই বেদাতটাই মানুষের উপকার আছে। মানুষকে ইসলামের দিকে বেশি বেশি আহ্বান করা হচ্ছে, নামাজি বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এই বেদাতটা করলে সওয়াব পাওয়া যায়। নবী পাকের যুগে কোরআন মাজিদে হারকাত লাগানো ছিল না, জের জাবার, ভাবেল ফাইন, এটাকে বলা হয় ভাবেল ফাইন, হারকাত, এটা ছিল না নবী পাকের যুগে। তো পরবর্তীকালে এই মানুষের সুবিধার্থে, আজামিদের সুবিধার্থে
যারা বিভিন্ন দেশের মানুষ যারা আরবি বোঝে না তারা যাতে পড়তে পারে তাই আজামিদের সুবিধার্থে জের জবর হরকত স্বরচিহ্ন ভাবেল সাইন এগুলোকে দেওয়া হয়েছে। এগুলো বেদাত, কিন্তু এগুলো নেকি জনিত বেদাত, মানুষের পড়ার সুবিধার্থে করা হচ্ছে। এই জন্য বেদাত বুঝতে হবে কাকে। হুট করে বলে দিল ভুঁড়ি মোটা, অনেক খেয়ে খেয়ে ভুঁড়ি মোটা করেছো আর মনে মনে করছে বিরাট বড় বক্তা হয়ে গেছে, মনে মনে করছে বিরাট বড় বক্তা হয়ে গেছে, আমার সবসময় ভাইরাল। তো গালাগালি করলে তো লোকে তাকে চিনবে, কে বেশি গাল পারে বলতো এই এলাকায়? বলে ওই ছেলেটা বেশি গাল পারে, অমুকের ছেলে বিরাট বড় খচ্চর ছেলে রে, প্রতিদিন গাল পারে। তো ওই গালাগালি পারে বলে সবাই চেনে এলাকায়। তো তুমি যে খচ্চর লোক, খচ্চর মৌলবী, রাত দিন বাজে বাজে কথা বলো, সবাই তোমাকে চেনে খারাপ বলে, ভালো বলে কেউ চেনে না। ওই রকম চেনার থেকে না চেনা ভালো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, রাত দিন আলেম ওলামাদের মধ্যে বিতর্ক, ঝগড়া, মনোমালিন্য, সমাজের মানুষের কাছে কি বার্তা যাবে? ইসলাম, ঐক্যবদ্ধ ভ্রাতৃত্ব, মানবিকতা, মনুষ্যত্ব, আজকে অমুসলিম ভাইদের কাছে কি বার্তা? আজকে ভাই আমার কেউ কেউ বলছে, সেদিন এক কোন বাবা বক্তব্য দিচ্ছে, বলছে ইসলামকে মিটিয়ে দেওয়ার দায়িত্ব আমি নিয়েছি। মানে ইসলামকে পৃথিবী থেকে নাকি মিটিয়ে দেবে, এই দায়িত্ব নাকি সে নিয়েছে, কোন একটা বাবা। বুঝতে পারছি বাবা, তোমার মতো বাবা কত এলো আর কত গেল, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হামান, কারুন সব মাটির তলায় মিশে গেল। ইসলাম জিতনা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। ইসলামকে মিটাতে পারবে না, কারণ আল্লাহর মনোনীত। আর ইসলাম কারো ক্ষতি করার জন্য পৃথিবীতে আসেনি, শুধু উপকার করার জন্য এসেছে, ভালো করার জন্য এসেছে, সঠিক মানুষ বানানোর জন্যই তো ইসলাম এসেছে। সত্যর কোনোদিন পরাজয় আছে? সত্য কোনোদিন পরাজিত হয় না ভাইরা আমার। আর এদিকে মৌলবীরা, এরা নিজেরাই নিজেদের সঙ্গে দ্বন্দ্ব, ঝগড়া, মনোমালিন্য, কদিন পরে দেখবেন মারপিট করছে, এখনই মাঝে মাঝে করে ফেলছে। এসব আখিরি জামানা। যারা এই সমস্ত বক্তব্যগুলো রাখে, যাদের বক্তব্য শুনলে, আমি আপনাদের একটা সূত্র বলে দিয়ে যাই, যাদের বক্তব্যের মধ্যে শালীনতা নাই, ভালো করে বুঝবেন কথাটা, ইন্টারনেটের মাধ্যমে বলছি, যাদের বক্তব্য, যে সমস্ত হুজুর, হুজুর কেমন হবে? হুজুর এমন হবে তার মধ্যে নবিয়ানা আখলাক থাকবে, তার ব্যবহারে মানুষ মুক্ত হবে, তার কথায় মানুষ অনুপ্রাণিত হবে, তার কথার দ্বারাই বদমাইশ, খচ্চর, খারাপ লোক বদলে যাবে। হুজুর এমন হবে, তার আখলাক, তার চরিত্র, তার লেবাস, তার পোশাক, তার কথা, তার বার্তা, তার মাথা থেকে পা পর্যন্ত তার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা হবে নবিয়ানা স্ট্রাকচার। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি খারাপ মানুষের সঙ্গে কথা বলবে এত পোলাইট ভাষায়, এত সুন্দর ভাষায়, যে সে তার কথায় অনুপ্রাণিত হয়ে তার কাছে এসে ইসলামকে বোঝার চেষ্টা করবে। তো এই হবে হুজুর। কিন্তু আমরা হুজুররা কি করছি? এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে স্টেজে বলছি, সবসময় বাঁকা বাঁকা কথা, ঠেস দিয়ে, ধাক্কা মেরে, মানে ইঙ্গিতপূর্ণ ভাবে কাউকে হিট করে, তুচ্ছ করে, তাচ্ছিল্য বানিয়ে, অশ্লীল কথা বলে, বিশৃঙ্খলা তৈরি করে, তার মধ্যে কটু কথা, কটু ভাষা, কটু বাক্য, ভাই আমার, অপ্রীতিকর শব্দ, শব্দ চয়নেও খুব খারাপ শব্দ ইউজ হচ্ছে। এরা অরিজিনালি হুজুর নয়। যাদের বক্তব্য শুনলে অমুসলিমরা ইসলামের প্রতি খারাপ ধারণা আছে, এরা হুজুর হতে পারে না। এদের থেকে দূরে থাকতে হবে, এদের ওয়াজ শোনা যাবে না, শুনলেও বাদ দিতে হবে। যার মধ্যে নবী প্রেম নাই, ওলি প্রেম নাই, পীর মাশায়েখ, হাক্কানি আল্লাহর মাহবুব বান্দাদের প্রেম নাই, ভাই আমার জানবেন এরা সব এজিদি মৌলবী। এজিদের দলেও মৌলবী ছিল, এজিদের দলেও আলেম ছিল, এজিদের দলেও হাফেজ ছিল। হাফেজ হলেই, আলেম হলেই যে সে প্রকৃত আল্লাহ ওয়ালা হয়ে গেল, নবীর ওয়ারিস হয়ে গেল, না না, ভুল ধারণা।
আহলে বায়াতকে কোনদিন শহীদ করে সে আল্লাহর নবীর ওয়ারিস হতে পারে না। নবীর কলিজার টুকরা নাতি, যে নাতিকে দয়ার নবী পিঠে নিয়েছেন, কোলে নিয়েছেন, কাঁধে নিয়েছেন, চুমু খেয়েছেন, ভাই আমার, যে নাতিদেরকে এত ভালোবেসেছেন, যে আমার হুসাইনকে কষ্ট দিল সে আমি রাসূলকে কষ্ট দিল, যে আমার ফাতেমাকে কষ্ট দিল সে আমি রাসূলকে কষ্ট দিল। আল্লাহর নবী নিজে নাতিদেরকে পিঠে চড়িয়ে ঘোড়া হয়েছে, ঘোড়া কেনার পয়সা নাই, নাতিরা ঘোড়া চড়তে চেয়েছে, নানাজান দয়ার নবী বলছেন, হে আমার কলিজার টুকরা নাতিরা, আমি তোমাদের নানাজান উম্মতির জন্য গরিবই চেয়েছি, আচ্ছা, কিন্তু তোমাদের আশা ইচ্ছা আকাঙ্ক্ষাও আমি পূর্ণ করতে চাই। আমি যদি নিজে ঘোড়া হয়ে যাই, তোমরা কি আমার পিঠে চেপে ঘোড়া চড়ার শখ মিটাবে? আমার ঘোড়া কেনার তো পয়সা নাই। তখন নাতিরা বলল, নানাজান তাই হবে, অসুবিধা নাই, আপনি ঘোড়া হয়ে যান। দয়ার নবী বাড়ির ভিতরে চার হাত পায়ে হামাগুড়ি দিয়ে চলতে লাগলেন। দুই নাতি পেছনে পিঠের উপরে বসে পড়ে চাল ঘোড়া চাল, চাল ঘোড়া কল। আর আল্লাহর নবীও আনন্দে তাদেরকে নিয়ে ঘুরছে, নাতিরাও আনন্দ পাচ্ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির, এসে দেখে অস্থির হয়ে পড়ে, আরে বাপ রে, দো জাহানের বাদশা, যার কাছে আল্লাহ দুনিয়া আখিরাত সাদকা করে দিয়েছে, আল্লাহর নবী যেটা বলবেন সেটাই হবে, উম্মতের ফয়সালাও তাই হবে, যার জন্য যার কদমে আমার আল্লাহ সব কিছু সাদকা করে দিয়েছে, যিনি হাউজে কাউসারের মালিক, যে নবী একমাত্র সুপারিশের দায়িত্ব পাবেন সমস্ত নবীদের আগে, আমার আপনার নবী একমাত্র প্রথম পাবেন সুপারিশ করার দায়িত্ব, সেই দোজাহানের বাদশা, একই অবস্থা। কিন্তু হযরত ওমর ফারুক তো শিষ্টাচার শিখেছেন, শৃঙ্খলাবদ্ধ সমাজ শিখেছেন, ভাষার চয়ন শিখেছেন। ওমর ফারুক হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদব শিখেছেন, তাজিম শিখেছেন, নবী পাকের মর্যাদা শিখেছেন, নবী প্রেম শিখেছেন, আহলে বায়াতের প্রেম শিখেছেন, নওয়াসায়ে রাসূলদের প্রেম শিখেছেন। ভাষার চয়নটা কত সুন্দর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর বিয়াদবি নেবেন না, বাচ্চারা তো বেশ ভালোই সওয়ারি পেয়েছে। কিরকম ভাবে বললেন কথাটা? বাচ্চারা তো বেশ ভালোই সওয়ারি পেয়েছে, তাতে কিন্তু আল্লাহর নবী মাইন্ড করেছেন, সঙ্গে সঙ্গে। বাবা ওমর, কথাটা তো একতরফা বললে বাবা, শুধু তো সওয়ারিটা বললে যে ভালো, কিন্তু যারা সাওয়ার হয়েছে তারাও আল্লাহর দরবারে ভালো। জোরে হবে না? দেখেছেন কি দরজা সে ইমাম হাসান ইমাম হুসাইন হুজুরের। আর এজিদের দলে মৌলবী সেজে, হাফেজ সেজে, মোল্লা সেজে, দাড়ি রেখে টুপি মাথায় দিয়ে সেই নবীর নওয়াসা আহলে বায়াত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করেছে, করে তারা মনে করছে আমরা ইসলামের বিজয় করেছি। বলুন নাউজুবিল্লাহ। ভাবুন একটু, ভাবুন, চিন্তা করুন, কোন মাওলানার অনুসরণ করবেন, কোন হাফেজের অনুসরণ করবেন, কোন মৌলবীর অনুসরণ করবেন, যার মধ্যে আল্লাহর নবীর তরিকা থাকবে, যার মধ্যে আল্লাহর নবীর মহব্বত থাকবে, রাসূলের আদর্শ থাকবে। তার শুধু পোশাকে থাকলে হবে না, পোশাকটা খুব সুন্দর, জুব্বা, পা পর্যন্ত জুব্বা, দাড়ি ও মাশাআল্লাহ, দাড়ি মাশাআল্লাহ, বিরাট দাড়ি, কি সুন্দর টুপি, ও মাশাআল্লাহ, দেখে মনে হবে একদম আল্লাহর ওলি, জিন্দা ওলি দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বলছেন, কুলুবুহুম কা কুলুবিজ জিয়াব ওয়া কালামুহুম কা কালামিল আমবিয়া ওয়া ফি'লুহুম কা ফি'লিল ফারাইনাত। কথাগুলো হবে মিষ্টি মিষ্টি নবীদের কথার মতো, কালামুহুম কা কালামিল আমবিয়া, কথাগুলো হবে নবীদের কথার মতো। কুলুবুহুম কা কুলুবিজ জিয়াব, অন্তরটা হবে নেকড়ে বাঘের মতো হিংস্র, হিংস্র। আপনি বুঝতে পারবেন যে এক বক্তা আর এক বক্তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে না, এটা করবেন না ভাইরা আমার। কথাগুলো হবে নবীদের কথার মতো, অন্তরটা হবে নেকড়ে বাঘের মতো হিংস্র, ভয়ঙ্কর। ফি'লুহুম কা ফি'লিল ফারাইনাত, আর কাজকর্মগুলো হবে ফেরাউন নমরুদের কাজের মতো। আল্লাহর নবী বলেন, এরা আমার উম্মত নয়, আমি নবীও এদের নবী নয়।
তাহলে দাঁড়ি রাখলি, জুব্বা পরলি, মিষ্টি মিষ্টি কথা বললি, নবীর উম্মত হওয়া যায় না। ভাইরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। এই জন্য আমি এই লাইনটা এখানে লিখেছিলাম, কি হবে হুজুর সেজে, কি হবে হুজুর সেজে, যদি তার কথাতে ওই সমাজেতে ঝগড়া বাড়ে, যদি তার কথাতে ওই সমাজেতে ঝগড়া বাড়ে, কি হবে হুজুর সেজে, কি হবে হুজুর সেজে। আজকাল কত হুজুর বক্তৃতা দেয় স্টেজেতে, তাদের কথাই মুসলমানে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে। আজকাল কত হুজুর বক্তৃতা দেয় স্টেজেতে, তাদের কথাই মুসলমানে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে। হুসাইনি সবার বলে ওই হুজুর রাখবে দূরে, হুসাইনি সবার বলে ওই হুজুর রাখবে দূরে। যদি চাও সুস্থ সমাজ তুলতে গড়ে, যদি চাও সুস্থ সমাজ তুলতে গড়ে, কি হবে হুজুর সেজে, কি হবে হুজুর সেজে, কি হবে মানুষ হয়ে, যদি না চিনতে পারে নিজ প্রভুকে, কি হবে মানুষ হয়ে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এর জন্য বলি প্রকৃত আল্লাহর ওলিদের অনুসরণ করতে হবে, মৌলবীদের অনুসরণ করবেন না, মাওলানাদের অনুসরণ করবেন না। মাওলানা তো পড়াশোনা করলে মাওলানা হওয়া যায়। এক শ্রেণীর মানুষ বলছে মাওলানাদের অনুসরণ করতে হবে, সুফি দরবেশ ওলি বলে কিছু নাই, এটা এক শ্রেণীর মানুষ প্রচার করছে। আর আমরা প্রচার করছি যে সুফি দরবেশ ওলি আউলিয়াদের অনুসরণ করতে হবে, মাওলানা তো সবাই হতে পারে, মাওলানাদের অনুসরণ করলেই হবে না। মাদ্রাসায় পড়ে ডিগ্রি পেয়েছে মাওলানা, অথচ দেখা যাচ্ছে সে এখনো চিটিংবাজি করে, ধাপ্পাবাজি করে, গীবত শেখায়ত করে, চগলখড়ি করে। তো ওই লোকটার অনুসরণ করবে না যে সুফি দরবেশ আল্লাহর ওলি হয়ে গেছে, যার চেহারা দেখলে নবী মনে পড়ে যায়, যার চেহারা দেখলে আল্লাহ মনে পড়ে যায়, ওই লোকটার অনুসরণ করবে। বুঝতে পারছেন? বাংলাদেশের একটা বক্তব্য শুনলাম আমি, কারণ কোনো বক্তার নাম আজ পর্যন্ত স্টেজে ধরে বলি না, খুব বেকায়দা হলে কোনো প্রুফ দিয়ে আমি তখন বলি, প্রুফ দিয়ে বলি। এর আগে হয়েছে, ভাইরাল দিয়েছি, কারণ যারা ইসলামের ক্ষতি হয়ে যাচ্ছে বুঝলে তখন বলি। তো বাংলাদেশের এক বক্তা, আমি নাম বলবো না, খুব পপুলার বক্তা, হ্যাঁ, যারা সবসময় হাদিস চাই, কথায় কথায় বলে হাদিস, কথায় কথায় বলে হাদিস, সব কিছুতে হাদিস পাবে। তুমি মাইকে ওয়াজ করছো, হাদিস কই দাও তো দেখি। মাইকে যে বক্তৃতা দিচ্ছ, ইন্টারনেটে ভিডিও করছো, ভিডিও বার্তা দিচ্ছ, মিডিয়ায় বক্তব্য রাখছো, হাদিস দাও। মিয়া পাগলামি করার জায়গা খুঁজে পাওনি? সবে দিয়ে হাদিস পেয়ে যাবে? ভাত খাবে, রুটি খাবে, গোশত খাবে, হাদিস পাবে? বুঝতে হবে কোনটায় হাদিস লাগবে আর কোনটায় লাগবে না। ভাইরা আমার, বক্তা বলছে ওলি আবার কি, পীর আবার কি, সুফি দরবেশ আবার কি, যারা মাওলানা তাদের অনুসরণ করো। ভুল কথা। মাওলানা ডিগ্রি পাওয়া সহজ, যে কেউ মাওলানা হতে পারে। বা আমল মাওলানা, আমল ওয়ালা মাওলানা হলে সে আর মাওলানা শুধু থাকে না, আল্লাহর ওলি হয়ে যায়। সেই ওলি আল্লাহর অনুসরণ। আমরা বলি ওলি আল্লাহর অনুসরণ করো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এর জন্য আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দিলেন, কোরআনের কথা কখনো মিথ্যা হতে পারে না। যারা ওই কথাগুলো বলে তারা কোরআনের কথার ভাই আমার অবাধ্য কথা বলে, কোরআনের কথার বিপক্ষে কথা বলে। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আমি আল্লাহ আমার ইতাআত করো, আমার রাসূলের ইতাআত করো। আল্লাহ এবং রাসূলের গোলামি যারা করেছেন, এরকম আল্লাহর মাহবুব বান্দা যারা উলিল আমর, উলিল আম যারা আল্লাহর মাহবুব বান্দা, ওলি বান্দাদের গোলামি করো। আল্লাহ নির্দেশ ডাইরেক্ট আল্লাহ কোরআনে নিজেই বলছে। এই সমকক্ষ, ইকুইভ্যালেন্ট এই রকমের বক্তব্য কোরআনে অনেক আছে। ওলি মুর্শিদা, এই যে মুর্শিদ ভাই আমার বন্ধু, আল্লাহর বন্ধু, এদের বক্তব্য আল্লাহ কোরআনে দিয়েছেন। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, আমার আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার প্রকৃত ওলি বান্দা হয়, যারা আমার প্রকৃত বন্ধু হয়ে যায়, ওলি মানে হলো বন্ধু। ওলি মানে কি? ওলি মানে কি? বন্ধু। বলছে আমরাও তো ওলি। বক্তা বলছে শুধু হাদিস ছাড়ার কিছু মানি না। তো বলছে ওলি আল্লাহদের আমরা মানি। বলছে ওলি আবার কি? আমরাই তো ওলি। বক্তা বলছে পেচ্ছাপ করে ঠিক মতো পানি নাই কিনা গ্যারান্টি নেই, বলছে আমরাই ওলি। ওলি মানে বন্ধু। ওলি মানে কি? বন্ধু। তো আল্লাহর বন্ধু হতে গেলে সেই কোয়ালিটি অর্জন করতে হবে। কথা ঠিক না ভুল? সেই কোয়ালিটি না হলে আল্লাহর বন্ধু হতে পারে? যেরকম হতে পারে? অত সহজ গায়ের জোরে বলে দিলে হবে আমি আল্লাহর বন্ধু, আমি মুহিবুল্লাহ আল্লাহর বন্ধু, বলুন নাউজুবিল্লাহ। এই সব কথাবার্তা বলা যাবে না, ওয়াজ বুঝতে হবে। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলেন শুনে রেখে দাও, যারা আমার প্রকৃত বন্ধু হয়ে যায়, যারা আমার প্রকৃত ওলি বান্দা হয়, লা খাউফুন আলাইহিম, আমি আল্লাহ বলি তাদের কোনো খৌফ নাই, ডর নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ বলি তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি বান্দা কারা? আল্লাহর মাহবুব বান্দা কারা? শুনে রেখে দেন, আল্লাহর ইবাদত বندگی করেছেন যারা, আল্লাহর ওলি বান্দা কারা? আল্লাহর প্রেমে আত্মহারা যারা, আল্লাহর ওলি বান্দা কারা? দয়ার নবীর সুন্নতের তাবেদারি করেছেন যারা, আল্লাহর ওলি বান্দা কারা? যারা আল্লাহর ইবাদতে মাশগুল হয়েছেন যারা। বড় পীর আব্দুল কাদের জিলানী, যার ক্ষমতা দিয়েছিলেন আল্লাহর রুহানি, হযরত খাজা গরিব নওয়াজ, যার তুলনা হবে না। এরা হলেন আল্লাহর ওলি, এরা হলেন আল্লাহর মাহবুব বান্দা। ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলম হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি বান্দা। এতে কি কোনো সন্দেহ আছে? না 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 না। আল্লাহর ওলি বান্দা যারা, তাদের সঙ্গে আমার আল্লাহ যোগাযোগটা হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। জোরে হবে না? বান্দা যখন আল্লাহর হয়ে যায়, মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, যারা আল্লাহর মাহবুব বান্দা, তাদের চেহারা দেখলে সাগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মান যারা আলিমান ফাকান্নামা যারানি। এখানে আলেম বলতে মাদ্রাসায় পাস করে এলি আলেম, ওই আলেম নয়। মাদ্রাসায় পাস করে এসেছে, দাড়ি ছোট ছোট করে রেখেছে, দাড়ি চাঁচে, মাঝে মাঝে সিগারেটের টান মারে, আমাদের ওখানে আছে। অজো করে সিগারেটের টানও মারে। আমি গুজরাটে গেছি জলসায়, গুজরাটে, বুঝতে পারছি, গুজরাটে গান্ধীনগরে জলসায় গেছি, ডালিম নিমরায় গেছি, শাহ আলমে গেছি। কদিন আগে বোম্বাইতে গেছিলাম, দিল্লিতে গেছি। বোম্বাইতে এর আগে হজ হাউসে জলসা করে এসেছি আপনাদের দোয়ায়। সারা ভারতবর্ষে প্রত্যেকটা রাজ্যে আল্লাহ নিয়ে গেছেন কম বেশি। ভারতবর্ষের বাইরেও, বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আল্লাহ নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। তা আমি গুজরাটে জলসায় গেছি, ভাইরা আমার, লোকজন আমাকে নিয়ে গেল বিশাল বড় একটা মসজিদ। পরিচয় আমি দেব না, কারণ ইন্টারনেটের সময় আমি তার কাছে খবর জায়গাটা চাই না। তো আমি গেছি, আমাকে বিশাল বড় মসজিদে, সেখানে নামাজ পড়ার জন্য নিয়ে গেল লোকজন। ভক্ত ভালোবাসার মানুষ, সব আমার দাদা পীরের ভালোবাসার মানুষ, মুরিদান, দাদা জান, নানা জানদের মহাব্বতের মানুষ। তো আমাকে নিয়ে গেল নামাজ পড়ার জন্য। নামাজ পড়তে গেলাম, একসঙ্গে অনেক মানুষ, 20-25 জন লোক আমার সঙ্গে আছে। তো এখন তাদের মধ্যে ইমাম সাহেবের সঙ্গে একজন দুজনের খুব ভালো সম্পর্ক। বলে হুজুর দাঁড়ান, আপনার সঙ্গে একটু ইমাম সাহেবের পরিচয় করায়। तो इमाम साहब के डाक दिया हलो गलो कि बंगाल से हमारा पीर साहब का लड़का आया है, फुरफुरा शरीफ का खानदान है, अहले बयात का खानदान है, कुरैश खानदान है, सब बोल लो। বলার পরে তারপরে আপনার ইমাম সাহেব এলো, আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভালো ব্যবহার করলেন।
করে बोले कुछ खाएंगे पिएंगे, नहीं नहीं हम नहीं कुछ नहीं खाएंगे कुछ नहीं पिएंगे, अल्हम्दुलिल्लाह जज़ाकल्लाह खैर। बोलो तो ठीक है तो थोड़ा सिगारेट पी लीजिए। बोले আমাকে সিগারেটটা বের করে দিচ্ছে, সিগারেট খান। আমি সর্বনাশ করেছে, সিগারেট খান কি রে ভাই, আমাদের দেশের লোক যদি জানে আর এই স্টেজে উঠতে দেবে না লোক, আরে সিগারেট খাবো কি রে ভাই, বাপের কালে কোনোদিন সিগারেটের গন্ধ সহ্য করতে পারিনি। नहीं नहीं हम नहीं खाते हम नहीं पीते, नहीं नहीं हम नहीं पीते। ওরা সিগারেটের লম্বা লম্বা টান মারে, ওরা মনে করে সিগারেট খাওয়া হালাল, কোনো অসুবিধা নাই। আমরা মনে করি হারামের কাছাকাছি, হারামই বলা যেতে পারে। বুঝতে পারছো ভাইরা আমার? তো এই তো অবস্থা। সব ওয়ারাসাতুল আম্বিয়া করে দিলে হবে না, চেহারা দেখলে সাগীরা গুনাহ মাফ হয়ে যাবে, অত সহজ, অত সহজ। সেই দরজার ওলি হতে হবে, তবে তার চেহারা দেখলে সাগীরা গুনাহ মাফ হবে। আল্লাহর নবী বলেন, হে তরুণ যুবকেরা মুরব্বিয়ানেরা শুনেন, দয়ার নবী আমার বলছেন, মান যারা আলেমান ফাকান্নামা যারানি, যে আলেমে হাক্কানির জিয়ারত করলো, মুলাকাত করলো, সে যেন আমি নবী, দয়ার নবী আমারই মুলাকাত করলো। জোরে হবে না? মান সাফা আলিমান ফাকান্নামা সাফানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফা করলো, আল্লাহর ওলি বান্দার সঙ্গে মুসাফাটা করলো, সে যেন আমি দয়ার নবী আমার সঙ্গে মুসাফা খানা করলো। জোরে হবে না? দেখছেন হাক্কানি আল্লাহর আলেম বান্দার কত দরজা, একটু ভাবুন তো। এখন সে আলেমদের আমরা মানিও না, সে সম্মান কই আলেমদের? আর সম্মান না করার কারণ হচ্ছে আমরা নিজেরা দোষী, আমরা নিজেরা নিজেদের সম্মান রাখতে পারি না। মুখে এমন ভাষা প্রয়োগ করছি, এমন বক্তব্য রাখছি, এমন কথাবার্তা বলছি, আমার ব্যবহারে আপনি খুশি নন, কারণ আমার ব্যবহারের মধ্যে নবিয়ানা আখলাক নাই। কিন্তু যদি সত্যি থাকে কারো মধ্যে, জানবেন তার দরজা আল্লাহ কত বুলন্দ করেছে। ওয়াল্লাযিনা উতুল ইলমাদ দারাজাত, তোমাদের মধ্যে প্রকৃত আহলে ইলম যারা, তাদের মর্যাদা সবচেয়ে বেশি, ডাক্তারের থেকে বেশি, অ্যাডভোকেটের থেকে বেশি, নেতা মন্ত্রীর থেকে বেশি, ভাই আমার লিডারের থেকে বেশি। পৃথিবীর যত প্রফেশন, যত কাজকর্মের মানুষ আছে, সবাই থেকে আল্লাহর কোরআন রাসূলের হাদিসের জ্ঞানী ব্যক্তি আলেমে হাক্কানির ইজ্জত আল্লাহর দরবারে সবচেয়ে বেশি। জোরে হবে না? আল্লাহর নবী বলেন, মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি, যে আলেমে হাক্কানির মজলিসে গিয়ে বসলো, আল্লাহর ওলি বান্দার মজলিসে গিয়ে বসলো, সে যেন আমি রাসূলুল্লাহ দয়ার নবীর মজলিসে গিয়ে বসলো। জোরে হবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা সল্লি হৃদয়ে পেল যে প্রশান্তি, তোমারি নামেতে কলম ধরেছি, তোমারি নাথ আমি কণ্ঠে গেয়েছি, তোমারি নামেতে কলম ধরেছি, তোমারি নাথ আমি কণ্ঠে গেয়েছি, আমাকে ডেকে নাও নবী দু জাহান, আমাকে ডেকে নাও নবী দু জাহান, আমি যে তোমার মদিনার গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله تعالى أيضا في كتابه مخبرا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول
وقال الله تعالى أيضا في كتابه مخبرا ومكر الله والله خير الماكرين. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فلهم أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس: رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوات وتسمية الآتش إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. শ্রদ্ধেয় সম্মানী মঞ্চে উপবিষ্ট আমার ছোট ছোট ভাইয়েরা বসে আছে, সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃতুল্য বাপজিরা, তরুণ যুবকেরা আছে, তোলাবারা আছে, ওলামারা আছেন, হুফাজেরা আছেন, হুজ্জাজেরা আছেন, সামিঈন হযরতেরা আছেন, আমার জাকিরিন ভাইরা আছেন, মুসল্লি বাপজিরা আছেন, পর্দার আড়ালে আমার জননী মায়েরা বোনেরা আছেন, ছোট ছোট বাচ্চারা বসে আছে। মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছেন, প্রত্যেককে ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলে ছেলে পৌত্র, দুই দরবারের দুই খানদানের পক্ষ থেকে আমি মোহেবুল্লাহ হুসাইনি আমার হরিণখোলা দরবার শরীফের তরফ থেকে প্রত্যেককে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কিছু সময়ের জন্য যদি আমরা আলোচনা শুনি মন দিয়ে, বক্তা যদি বলার মতো বলতে পারেন, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারেন, বাই হার্ট, বেকলবি, হৃদয় লাগে, অন্তর দিয়ে যদি আমরা বক্তব্যটা অনুধাবন করি এবং পরিবর্তন হওয়ার চিন্তা ভাবনা নিয়ে কিছু জানবো, শিখবো বা বুঝবো এবং আমল করব, এই চিন্তাধারা নিয়ে যদি আমরা ওয়াজটা শুনি, ইনশাআল্লাহ আমাদের নাফা হাসিল হবেই হবে ইনশাআল্লাহ। আর যদি সেই চিন্তা ভাবনা না থাকে, অনেক লোক দেখবেন 60 বছর ধরে ওয়াজ শুনছে, এখনো নামাজ পড়ে না। ওয়াজ শুনছে 60 বছর, তার বয়স হয়ে গেছে 80 বছর, 70 বছর, 60 বছর, এখনো মসজিদে যায়নি, এমন লোকও আছে। তাহলে ওয়াজ শুনলেই যে মানুষ হেদায়েত হবে তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে বললেন, হে নবী, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ইউ কিপ টেলিং, বিলিভার্স উইল বেনিফিট। হে নবী, আপনি বলতে থাকুন, টেলিং করতেই থাকুন, বক্তব্য রাখতেই থাকুন, ওয়াজ করতেই থাকুন, বিলিভার্স উইল বেনিফিট, যারা বিশ্বাসী তারাই উপকার পাবে। তাহলে যারা গ্রহণ করার তারা গ্রহণ করবে। ওয়াজ করার দায়িত্ব নবীর,
গ্রহণ করার দায়িত্ব সমাজের মানুষের। গ্রহণ করেছিলেন হযরত আবু বকর হুজুর, ওমর হুজুর, ওসমান জিন্নুরাইন হুজুর, আলী মুর্তজা হুজুর, কিন্তু গ্রহণ করেনি আবু জাহিল, আবু লাহাব, উতবা, সাইবা। অস্ত্র তারাও শুনেছিল, তারে গ্রহণ করেনি। সবাই যে ওয়াজ শুনে হেদায়েত হবে এমনটা ভাবলে ধরলে ভুল। আবার ওয়াজ শুনে যে কেউ হেদায়েত হয়নি এটাও ভুল। অনেকে মাঝে মাঝে বলে, একটা কথার কথা, মানে পেছনে শয়তান লাগলে এই কথাগুলো বলে, বলে ওয়াজ দিয়ে কি হবে, হেদায়েত হচ্ছে নাকি লোকে? তা গান দাও তাহলে, দেখো কি হয়। গান দিলে কি হবে, হেদায়েত হবে না আরো বেশি লোক বিপদগামী হবে? বলে ওয়াজ শুনে হেদায়েত হচ্ছে কিনা। প্রতিদিন আমার কাছে কয়েকটা ফোন আসে, যারা ফোন করে বলে হুজুর আপনার ওয়াজ শুনে আমি নামাজি হয়েছি, আপনার ওয়াজ শুনে আমি দাড়িওয়ালা হয়েছি, আপনার ওয়াজ শুনে আমি নেশা ছেড়েছি, আপনার ওয়াজ শুনে আমি সুন্নত আমল করছি, হুজুর এই দোয়াটা কিভাবে পড়বো, আমি এইভাবে আমলটা করছি, এটা কি ঠিক হচ্ছে? এরকম ফোন আমার কাছে প্রতিদিন কয়েকটা করে আসে। সারাদিনে অন্তত কয়েকশো ফোন আসে, তার মধ্যে কয়েকটা ফোন এরকম থাকে প্রায় দিন। কে বললো হেদায়েত হয়নি? আপনি নিজে হেদায়েত হওয়ার চিন্তা ভাবনা নিয়ে মজলিসে বসুন, দেখবেন ইনশাআল্লাহ আমার আল্লাহ হেদায়েত করবেন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আমি ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে, ওই সমাজকে, ওই কওমকে, ওই জাতিকে হেদায়েত করি না যতক্ষণ না সে হেদায়েত হওয়ার চেষ্টা করবে। মান জাদ্দা ফাওয়াজাদা, जिसने कोशिश किया उसको मिला। যে চেষ্টা করবে তাকে আল্লাহ দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, আপনাকে আমাকে হেদায়েত হতে হবে। অল্প দিনের জিন্দেগি, গোর গোর সওয়াল, গোর গোর জবাব। কতদিন বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি নাই। হে যুবক, কতদিন তুমি বাঁচবেন গ্যারান্টি কি তুমি দিতে পারবেন? তুমি মনে মনে চিন্তা করছো, রে যুবক আমি বুড়ো হলে নামাজ পড়ব, আমি বুড়ো হলে আল্লাহর পথে আসবো, আমি বুড়ো হলে দিন মানবো, শরিয়াত মানবো, নামাজ পড়বো, ইবাদত করবো, মসজিদে যাব, আমি আলেম ওলামাদের কথা শুনবো, বয়স আমার হোক। এখন তো আমার অল্প বয়স, এখন যদি ফুর্তি আনন্দ না করি, ফুর্তি আনন্দ রিল্যাক্স আমি কবে করব? হে যুবক, তুমি জানো না যুবক বয়সের ইবাদতটা আমার আল্লাহর দরবারে সবচেয়ে বেশি পছন্দনীয়। যুবক বয়স, হে যুবক তুমি জানো না কাল বাঁচবে কিনা, পরশু বাঁচবে কিনা তোমার গ্যারান্টি নাই। কত বাচ্চাকে তুমি মরতে দেখেছো একবার ভাবো, কত যুবককে তুমি চলে যেতে দেখেছো একবার ভাবো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে মায়েরা, বোনেরা, কতদিন বাঁচবেন কোন গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, আর পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। এই দুনিয়া তোমাদের জন্য অল্প দিনের, কিয়ামতের একটা দিন হবে 50,000 বছর। ভাবুন তো, কিয়ামতের একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমান। তাহলে 50,000 বছরের একটা দিন হবে কিয়ামতের একটা দিন। তাহলে সেই দিনের অনুপাত করলে আপনি কতক্ষণ বেঁচে আছেন? কয়েক মিনিট? হিসাব আমি করিনি, যদি আপনি হিসাব করেন দেখবেন হয়তো কয়েক মিনিট আপনি পৃথিবীতে আছেন। তাহলে এই কয়েক মিনিটের জন্য আপনি ভাবছেন যে আমার বয়স হবে নামাজ পড়ব না। আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমরা আল্লাহ এবং রাসূলের নির্দেশনা মেনে চলব। কেন আল্লাহর নির্দেশ মানবেন? হে যুবক শুনে রেখে দিন, কেন নবীর নির্দেশ মানবেন? কেন রাসূলের সুন্নাত মানবেন? কারণ আল্লাহ সত্য,
দয়ার নবী সত্য। হে যুবক শুনে রেখে দেন, জেনে রেখে দেন, পৃথিবীর বুকে আজকে বড় বড় আথার পণ্ডিতেরা, নায়ক গায়ক খেলোয়াড়েরা, পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা আজকে আল্লাহকে মানতে বাধ্য হচ্ছেন। পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা আজকে দয়ার নবীর সুন্নতের তাবেদারি করতে বাধ্য হচ্ছেন। আপনাদের মাঝখানে আমি অনেক উদাহরণ দিয়েছি, কেসিয়াসকেলের কথা বলেছি, গ্যারি মিলারের কথা বলেছি, জেনিফারের কথা বলেছি, মিস্টার জোসেফের কথা বলেছি, মিস্টার ব্রেইলের কথা বলেছি, হাসিম আমলার কথা বলেছি, মঈন আলী খানের কথা বলেছি, জুনায়েদ জামশেদের কথা বলেছি, মিস্টার রকি আসিফ খানের কথা বলেছি, মিস্টার জোসেফের কথা বলেছি, পৃথিবী বিখ্যাত নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার। হে তরুণ যুবকেরা, আপনাদের মাঝখানে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কথা বলেছি, মেসুত ওয়াজিলের কথা বলেছি, আপনাদের মাঝখানে আমি সাদিও মানের কথা বলেছি, পৃথিবীর বড় বড় ভাই আমার লেকচারার, গবেষক, বিজ্ঞানী, ফুটবলার, ক্রিকেটারের কথা বলেছি, উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আমি আপনি যখন নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার হতে ব্যস্ত, তাদের যখন ফলো করি, আর এই নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়াররা তখন আমার নবীকে তারা ফলো করতে ব্যস্ত। তারা আমার নবীকে ফলো করছে আর আমরা তাদের ফলো করছি। এর থেকে বোকামি আর কি হতে পারে? আসলে আমরা বুঝি না, তারা বোঝে।